এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাম ঠাকুর কলেজে অধ্যক্ষার কক্ষে তাণ্ডব চালানোর ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 1 আগস্ট অধ্যক্ষার কাছে ছাত্র ভর্তি ইস্যুতে ডেপুটেশন দিতে গিয়ে গুন্ডামি করেছে কিছু ছাত্র। যদিও পরবর্তী সময় স্থানীয় যুব মোর্চার নেতারা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। অধ্যক্ষা নিজেই সংবাদ মাধ্যমের সামনে ছাত্রদের এই ব্যবহার নিয়ে প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করেন। বিষয়টি PB24 এবং প্রতিবাদী কলম পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসন নড়ে চড়ে বসে। শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে সবুজ সংকেত দেওয়া হয় তারা যেন কড়া ব্যবস্থা গ্রহণ করেন। সেই মোতাবেক কলেজের 9 জন ছাত্রকে 1 বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। সেই সব ছাত্ররা হলেন চতুর্থ সেমিস্টারের অনুরাগ শীল, একই সেমিস্টারের শুভময় মজুমদার এবং রূপজিৎ দাস, ষষ্ঠ সেমিস্টারের অনির্বাণ বণিক, জয়দীপ দাস, তুজন দেব, সাহিল পাল, এ পাল এবং জয়দেব পাল। তাদেরকে বলে দেওয়া হয়েছে আগামী 1 বছর কলেজের সীমানায় প্রবেশ করতে পারবেন না। কলেজ কর্তৃপক্ষের এই ধরনের কড়া সিদ্ধান্ত সাম্প্রতিককালে বিরল। উল্লেখ্য, রাম ঠাকুর কলেজে ভর্তি কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে একজন সহকারী অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। আমি আবারও বলছি, এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাম ঠাকুর কলেজে অধ্যক্ষার কক্ষে তাণ্ডব চালানোর ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 1 আগস্ট অধ্যক্ষার কাছে ছাত্র ভর্তি ইস্যুতে ডেপুটেশন দিতে গিয়ে গুন্ডামি করেছে কিছু ছাত্র। যদিও পরবর্তী সময় স্থানীয় যুব মোর্চার নেতারা এগিয়ে এসে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। অধ্যক্ষা নিজেই সংবাদ মাধ্যমের সামনে ছাত্রদের এই ব্যবহার নিয়ে প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করেন। বিষয়টি PB24 এবং প্রতিবাদী কলম পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসন নড়ে চড়ে বসে। শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে সবুজ সংকেত দেওয়া হয় তারা যেন কড়া ব্যবস্থা গ্রহণ করেন। সেই মোতাবেক কলেজের 9 জন ছাত্রকে 1 বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। সেই সব ছাত্ররা হলেন চতুর্থ সেমিস্টারের অনুরাগ শীল, একই সেমিস্টারের শুভময় মজুমদার এবং রূপজিৎ দাস, ষষ্ঠ সেমিস্টারের অনির্বাণ বণিক, জয়দীপ দাস, তুজন দেব, সাহিল পাল, এ পাল এবং জয়দেব পাল। তাদেরকে বলে দেওয়া হয়েছে আগামী 1 বছর কলেজের সীমানায় প্রবেশ করতে পারবেন না। কলেজ কর্তৃপক্ষের এই ধরনের কড়া সিদ্ধান্ত সাম্প্রতিককালে বিরল। উল্লেখ্য, রাম ঠাকুর কলেজে ভর্তি কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে একজন সহকারী অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে।